আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আলু বিরিয়ানির রেসিপি। তার জন্য আমার মা এদিকে নিয়ে নিয়েছিল কয়েকটা আলু আর সেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিল। তারপর একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিল তেজপাতা, এলাচ, লবঙ্গ, পরিমাণ মতো নুন। জলটা ফুটে যাওয়ার পর সেখান থেকে গরম মশলাগুলোকে তুলে নিয়ে দিয়ে দিয়েছিল আগে থেকে ভিজিয়ে রাখা চাল। তারপর অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিয়েছিল পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু কেটে রাখা আলুগুলোকে। তারপর আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না আলুগুলোর কালার গোল্ডেন ব্রাউন হয়ে যায়। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আলুগুলোকে তুলে নেব। তারপরে সেই তেলেই দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দিয়েছিলাম তাতে আদা জিরে বাটা। দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর তাতে অ্যাড করেছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে তারপর ভালো করে সেটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে যাবে সেই টাইমে তোমাদেরকে দিয়ে দিতে হবে কিন্তু সয়াবিন। সয়াবিনটা কিন্তু এখানে অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। আমাদের যেহেতু ভালো লাগে সেই জন্য দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে ভেজে রাখা আলুগুলোকে, আর আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। আর এদিকে একটা পাত্রে কিছুটা পরিমাণ দুধ নিয়ে তাতে অ্যাড করেছিলাম একটু ফুড কালার আর 2 চামচ মতো গোলাপ জল আর 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর আর কেওড়ার জল। তারপরে দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এদিকে যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তো এবার করতে হবে লেয়ারিং। তার জন্য একটা হাঁড়িতে প্রথমে ঘি দিয়ে তারপরে রাইসের লেয়ারটা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে রাইসের লেয়ারটাকে ভালো করে স্প্রেড করে নেওয়ার পর দিয়ে দিতে হবে আলুগুলোকে। আর আলুগুলোকে ভালো করে ছড়িয়ে তার উপরে দিয়ে দিতে হবে বিরিয়ানির মশলা আর ওই মিক্সড করে রাখা দুধটা। তার উপরে দিয়ে দিতে হবে আবার কিন্তু রাইসের একটা লেয়ার, আর সেই লেয়ারটা দেওয়ার পর আবার আলুর একটা লেয়ার দিয়ে তাতে সেম প্রসেসে বিরিয়ানি মশলা আর দুধের ওই মিশ্রণটা দিয়ে ফাইনাল লেয়ারের জন্য ওপরে দিয়ে ছড়িয়ে দিতে হবে রাইসগুলোকে। আর রাইস দিয়ে দেওয়ার পরে তারপরে আবার তার উপরে আমরা দিয়ে দিয়েছিলাম কিন্তু ওই দুধের মিশ্রণটা আর বিরিয়ানির মশলা, আর তার সাথে কিন্তু দিয়েছিলাম পরিমাণ মতো ঘি। এরপরে হাঁড়িটাকে একটা তাওয়ার উপরে বসিয়ে তার উপরে ভারী কিছু একটা জিনিস দিয়ে 15 থেকে 20 মিনিট দম দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ আলু বিরিয়ানির রেসিপি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।